হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আলোচনা করব মাল্টিপল প্যারাগ্রাফ নিয়ে। আমি এমন একটি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব, এই প্যারাগ্রাফটি পড়লে তোমরা যে কোনো ওয়েবসাইট সংক্রান্ত প্যারাগ্রাফ লিখতে পারবে। আর আমার এই প্যারাগ্রাফটির ফরম্যাট এমনভাবে তৈরি করা হয়েছে, যদি তোমরা এই প্যারাগ্রাফটি শিখে নাও, ভালো এবং দুর্বল, মধ্যম সকল শ্রেণীর স্টুডেন্টদের জন্যই আমার এই প্যারাগ্রাফটি দরকার। যারা অনেক ভালো স্টুডেন্ট তারাও যদি এই ফরম্যাটটি শিখে নাও, তাহলে পরীক্ষার মধ্যে কমন কোনো কারণে না পড়লেও এই ফরম্যাটটি দিয়ে লিখে আসলে আশা করি তোমরা ভালো মার্কস পাবে। এই ফরম্যাটটির পাশাপাশি যারা ভালো স্টুডেন্ট রয়েছে তারা যদি অন্য প্যারাগ্রাফও শিখে নাও, তাহলে এই ফরম্যাটটির সাথে ওই তোমাদের শিখে নেওয়া প্যারাগ্রাফটি লিখলে তোমাদের লেখাটা অনেক বেশি বড় হয়ে যাবে। তাহলে এক্সামিনার মনে করবে তোমরা প্যারাগ্রাফটি অনেক ভালো করে বড় করে লিখেছো, তোমাদের নম্বর অবশ্যই ভালো দিবে। আর যারা দুর্বল রয়েছে তারা শুধু এই ফরম্যাটটি নিয়েই যে কোনো খারাপ দিক সংক্রান্ত প্যারাগ্রাফ লিখে দিলে তোমাদের মার্কস ইনশাল্লাহ মোটামুটি ভালো আসবে। তাহলে চলো দেখি তোমাদের ব্যাড সাইড সংক্রান্ত এই প্যারাগ্রাফের ফরম্যাটটি কিভাবে তৈরি করা হয়েছে। যে সকল প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফটি দিয়ে লেখা যাবে: নাম্বার 1, এনভায়রনমেন্ট পলিউশন; নাম্বার 2, ফুড অ্যাডাল্টারেশন; নাম্বার 3, ডেঞ্জারাস অফ স্মোকিং; নাম্বার 4, ড্রাগ এডিকশন; নাম্বার 5, ডিফরেস্টেশন; নাম্বার 6, ট্রাফিক জ্যাম; নাম্বার 7, লোড শেডিং; নাম্বার 8, চাইল্ড লেবার; নাম্বার 9, আর্লি ম্যারেজ; নাম্বার 10, পপুলেশন প্রবলেম; নাম্বার 11, অ্যাসিড থ্রোয়িং; নাম্বার 12, স্মোকিং; 13, ওয়াটার পলিউশন; 14, corruption; 15, road accident; 16, sound pollution; 17, dowry system; 18, price hike; 19, ipteasing; 20, greenhouse effect; 21, Hartal day; 22, air pollution; 23, climate change; 24, global warming; 25, terrorism। আমি এখানে 25টি প্যারাগ্রাফের নাম উল্লেখ করেছি। এই 25টি প্যারাগ্রাফ ছাড়াও যদি কোনো ব্যাড সাইড সংক্রান্ত প্যারাগ্রাফ থাকে, সেই সকল প্যারাগ্রাফও তোমরা এই প্যারাগ্রাফের ফরম্যাটটি দিয়ে লিখতে পারবে ইনশাল্লাহ। এবার চলো আমরা মূল প্যারাগ্রাফটিতে চলে যাই। ব্যাড সাইড প্যারাগ্রাফ। এসএন বলতে সাবজেক্ট নেম। ব্যাড সাইড সংক্রান্ত যে প্যারাগ্রাফটি আসবে তার নামটি এখানে লিখতে হবে। ধরি আমরা এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে এখন লিখছি। এনভায়রনমেন্ট পলিউশন ইজ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম। পরিবেশ দূষণ একটি বড় এবং ক্ষতিকর সমস্যা। এনভায়রনমেন্ট পলিউশন ইজ নট অনলি কমন ম্যাটার ইন আওয়ার কান্ট্রি বাট অলসো আদার কান্ট্রিজ। পরিবেশ দূষণ শুধুমাত্র আমাদের দেশের একটি সাধারণ ব্যাপার না, অন্য দেশেরও সমস্যা। এনভায়রনমেন্ট পলিউশন ইজ ডেমোলিশিং আওয়ার নর্মাল লাইফ। পরিবেশ দূষণ আমাদের স্বাভাবিক জীবন ধ্বংস করছে। এনভায়রনমেন্ট পলিউশন ইজ স্পয়লিং আওয়ার পিস অ্যান্ড হ্যাপিনেস। পরিবেশ দূষণ আমাদের শান্তি এবং সুখ নাশ করছে, অর্থাৎ নষ্ট করছে। দিস প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে। এই সমস্যাটি দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর আস, যা আমাদের জন্য বিপজ্জনক। ডে বাই ডে এনভায়রনমেন্ট পলিউশন অর্থাৎ এসএন, আমরা এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে পড়ছি সেজন্য এখানে এনভায়রনমেন্ট পলিউশন বলছি। ডে বাই ডে এনভায়রনমেন্ট পলিউশন ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। দিনের পর দিন পরিবেশ দূষণ আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, যা অত্যন্ত ভীতিকর।
কিপিং দিস প্রবলেম, এই সমস্যাটি রেখে উই ক্যান নট ইমাজিন, আমরা কল্পনা করতে পারি না, আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ, আমাদের শান্তি এবং সুখী জীবন। দো ইট ইজ ভেরি টাফ টু রিমুভ দিস প্রবলেম টোটালি ফ্রম দ্য সোসাইটি, যদিও এই সমস্যাটি আমাদের সমাজ থেকে পরিপূর্ণভাবে দূর করাটা কঠিন, বাট কিন্তু উই হ্যাভ টু ট্রাই অ্যাট এনি কস্ট, আমাদের যে কোনো মূল্যে চেষ্টা করতে হবে। উইদাউট রিমুভিং দিস অ্যাকিউট প্রবলেম, এই তীব্র সমস্যাটি দূর করা ছাড়া পিপল ক্যান নট গেট রিলিফ, লোকজন শান্তি পেতে পারে না। এভরিবডি ওয়ান্টস এ গুড সলিউশন ফর দিস প্রবলেম, প্রত্যেকে এই সমস্যার একটি ভালো সমাধান চায়। গভট অর্থাৎ গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড টু রিমুভ দিস প্রবলেম, সরকারের উচিত এই সমস্যার সমাধানে এগিয়ে আসা। এসএন বলতে এনভায়রনমেন্ট পলিউশন ইজ পসিবল টু রিমুভ, পরিবেশ দূষণ দূর করা সম্ভব বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস, জনসচেতনতা তৈরির মাধ্যমে। সো তাই উই হ্যাভ টু বি মোর কেয়ারফুল টু গেট বেটার সলিউশন, তাই আমাদেরকে অধিক সতর্কবান হতে হবে ভালো সমাধানের জন্য। প্যারাগ্রাফটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে উইথ মি।